ঝন্টু বড়াই খুব খুব ক্লিয়ারলি একটা কথা জিজ্ঞেস করছি, এই 355টা শুনে আমি কেন সবাই মানে আমরা ফেড আপ হয়ে গেছি, বোর হয়ে গেছি, মানে ওই ভয় না, হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। 355 আয়েগা, আসবে কোনো না কোনো দিন আসবে, আসবে কবে? আর যদি আসেও সেই আসার ইচ্ছাটা তো থাকতে হবে। আর 3 নম্বর, আমরা সবাই জানি মুক্তির উপায় হয়তো 355, ইমপ্লিমেন্টেশনটা হবে কি করে? আমি ময়ূক তোমাকে বলি, সত্যিকারে মানুষ বিরক্ত, অসাড় হয়ে গেছি আমরা। এই যে ফ্যাসিজম, আমি তোমাকে বলছি এটা নারী নির্যাতন হিসাবে দেখলে হবে না, এটা একটা ধর্মীয় একটা মতাদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে নারীকে যুপকাষ্ঠে বলি দেওয়া, যেটা পৃথিবীর বহু দেশের চিত্র, যে দেশগুলোকে আমরা আন্তর্জাতিক মঞ্চে নিষিদ্ধ বলে জানি, সেটা যখন এই বাংলায় নবজাগরণের জাতি, নবজাগরণের এই ভূখণ্ডে হচ্ছে। এবং আমার ঠিক স্পেসিফিক আজ থেকে বহু বছর আগে স্বাধীনতার প্রাক লগ্নে যখন বাংলায় একই ধরনের গ্যাসপিন স্টেট ছিল, যখন কংগ্রেস কমিউনিস্ট পার্টির লোকজন বুঝতে পারেনি সেদিনের পরিস্থিতি। তোমাকে আমি বলছি, আজ সকালেই এটা দেখতে দেখতে আমি হিমাঙ্গ বিশ্বাসের সেই বিখ্যাত গানটার কথা আমার মনে পড়লো, যে হিমাঙ্গ বিশ্বাস একটা সময় দাঁড়িয়ে থেকে মুক্তির সূর্যের সময় বাংলা ভাগের সপক্ষে মুসলিম ইসলামিক আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে কথা বলতে গিয়ে পরে তিনি মোহভঙ্গ হয়ে লিখেছিলেন বিখ্যাত হাবিগঞ্জের জালালি কৈতর, সুনামগঞ্জের কুড়া, ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার ওপর। অর্থাৎ কলকাতায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আমি বলছি, এটা কি সেই ভয়ানক অবস্থা যে সময় সুরাবর্দী সরকারের সময় বুঝতে পারেনি যে আমরা কোন জায়গায় চলে গেছি? তোমাকে বলছি 355, কেন 355টা জরুরি বা আগে দরকার ছিল? তোমার এই চ্যানেলে বা একাধিক চ্যানেলে বারবার আমরা পিক টাইম বলেছিলাম, কারণ এন্টায়ার ল অ্যান্ড অর্ডার যে ফ্যাসিজমটা মাটি কামড়ে ধরেছে, শাসক এখানে কিছু করবে না, কারণ এই যে লনেসনেসটাই এদের ক্ষমতায় বসে থাকার মুখ্য চাবিকাঠি। আর এখানে যারা জোটের অন্যতম মুখ সুমন বাবুরা, তাদের কম্পালশন অ্যান্ড ইনঅ্যাভয়েডেবল কম্পালশন, অপরিহার্য তাদের পলিটিক্যাল কম্পালশন। আমি একটা কথাই তোমায় বলছি, 356 এর মতো নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে তার দেশের কোনো একটা অঙ্গরাজ্যে কার্যত সাধারণ মানুষ চিরে যাবে, তাহলে তার রাজধানী বলে সেখানকার মানুষকে রিলিফ দিতে হবে। সজল বাবু কোথায় প্রতিবাদ করেছিলাম বলে গতকাল তো কোথায় করেছে ওসব নাটক, সুমনদা সবাই একসাথে বললে শোনা যাবে না, শুনে নিন আমি একদম আমি শুনে নিন। সুমন রায় চৌধুরী এই গলায় যদি রাহুল গান্ধীকে একটু বকা দিতেন চোপড়ায় না যাওয়ার জন্য, বেশ ছোট করে আচ্ছা বলে নিন। এই যে 355 ধারা নিয়ে সেটাকে আপনি সাপোর্ট করেন না? 1.5 বছর আগে সাপোর্ট করেন না? বছর আগে অধীর রঞ্জন চৌধুরী বলেছে কেন্দ্রীয় সরকারের এখানে 355 নিয়ে ভাবা উচিত। 1.5 বছর ধরে বিজেপি ঘুমিয়ে রয়েছে। সজলদা হ্যাঁ উত্তর। 1.5 বছর ধরে অধীর বাবু নিশ্চয়ই বলেছেন, আর 1.5 বছর ধরে এই খাগড়েরা অধীর চৌধুরীকে যতটা পেরেছে টেবিলের নিচে ঢুকিয়ে দিয়েছে, সেটা অধীর চৌধুরী সবচেয়ে ভালো। আচ্ছা ঝন্টু বড়াই খুব খুব ক্লিয়ারলি একটা কথা জিজ্ঞেস করছি, এই 355টা শুনে আমি কেন সবাই মানে আমরা ফেড আপ হয়ে গেছি, বোর হয়ে গেছি, মানে ওই ভয় না, হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। 355 আয়েগা, আসবে কোনো না কোনো দিন আসবে, আসবে কবে? আর যদি আসেও সেই আসার ইচ্ছাটা তো থাকতে হবে। আর 3 নম্বর, আমরা সবাই জানি মুক্তির উপায় হয়তো 355, ইমপ্লিমেন্টেশনটা হবে কি করে? আমি ময়ূক তোমাকে বলি, সত্যিকারে মানুষ বিরক্ত, অসাড় হয়ে গেছি আমরা। এই যে ফ্যাসিজম, আমি তোমাকে বলছি এটা নারী নির্যাতন হিসাবে দেখলে হবে না, এটা একটা ধর্মীয় একটা মতাদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে নারীকে যুপকাষ্ঠে বলি দেওয়া, যেটা পৃথিবীর বহু দেশের চিত্র, যে দেশগুলোকে আমরা আন্তর্জাতিক মঞ্চে নিষিদ্ধ বলে জানি, সেটা যখন এই বাংলায় নবজাগরণের জাতি, নবজাগরণের এই ভূখণ্ডে হচ্ছে। এবং আমার ঠিক স্পেসিফিক আজ থেকে বহু বছর আগে স্বাধীনতার প্রাক লগ্নে যখন বাংলায় একই ধরনের গ্যাসপিন স্টেট ছিল, যখন কংগ্রেস কমিউনিস্ট পার্টির লোকজন
বুঝতে পারিনি সেদিনের পরিস্থিতি। তোমাকে আমি বলছি আজ সকালেই এটা দেখতে দেখতে আমি হিমাঙ্গ বিশ্বাসের সেই বিখ্যাত গানটার কথা আমার মনে পড়লো, যে হিমাঙ্গ বিশ্বাস একটা সময় দাঁড়িয়ে থেকে মুক্তির সূর্যের সময় বাংলা ভাগের সপক্ষে মুসলিম ইসলামিক আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে কথা বলতে গিয়ে পরে তিনি মোহভঙ্গ হয়ে লিখেছিলেন বিখ্যাত হাবিগঞ্জের জালালি কৈতর, সুনামগঞ্জের কুড়া, ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার ওপর, অর্থাৎ কলকাতায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আমি বলছি এটা কি সেই ভয়ানক অবস্থা যে সময় সুরাবর্দী সরকারের সময় বুঝতে পারেনি যে আমরা কোন জায়গায় চলে গেছি। তোমাকে বলছি 355, কেন 355টা জরুরি বা আগে দরকার ছিল? তোমার এই চ্যানেলে বা একাধিক চ্যানেলে বারবার আমরা পিক টাইম বলেছিলাম, কারণ এন্টায়ার ল অ্যান্ড অর্ডার যে ফ্যাসিজমটা মাটি কামড়ে ধরেছে, শাসক এখানে কিছু করবে না, কারণ এই যে লনেসনেসটাই এদের ক্ষমতায় বসে থাকার মুখ্য চাবিকাঠি। আর এখানে যারা জোটের অন্যতম মুখ সুমন বাবুরা, তাদের কম্পালশন অ্যান্ড ইনঅ্যাভয়েডেবল কম্পালশন, অপরিহার্য তাদের পলিটিক্যাল কম্পালশন। আমি একটা কথাই তোমায় বলছি, 356 এর মতো নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে তার দেশের কোনো একটা অঙ্গরাজ্যে কার্যত সাধারণ মানুষ চিরে যাবে, তাহলে তার রাজধর্ম বলে সেখানকার মানুষকে রিলিফ দিতে হবে। সজল বাবু প্রতিবাদ করেছিলাম বলে গতকাল তো কোথায় করেছে ওসব নাটক, জোর সুমনদা, সবাই একসাথে বললে শোনা যাবে না, শুনে নিন আমি একদম আমি শুনে নিন। সুমন রায় চৌধুরী এই গলায় যদি রাহুল গান্ধীকে একটু বকা দিতেন চোপড়ায় না যাওয়ার জন্য, বেশ ছোট করে আচ্ছা বলে নিন। এই যে 355 ধারা নিয়ে সেটাকে আপনি সাপোর্ট করেন না? সাপোর্ট করেন না? 1.5 বছর আগে সাপোর্ট করেন না? সাপোর্ট করেন না? বছর আগে অধীর রঞ্জন চৌধুরী বলেছে কেন্দ্রীয় সরকারের এখানে 355 নিয়ে ভাবা উচিত। 1.5 বছর ধরে বিজেপি ঘুমিয়ে রয়েছে। সজলদা, হ্যাঁ উত্তর। 1.5 বছর ধরে অধীরবাবু নিশ্চয়ই বলেছেন, আর 1.5 বছর ধরে এই খাগড়েরা অধীর চৌধুরীকে যতটা পেরেছে টেবিলের নিচে ঢুকিয়ে দিয়েছে, সেটা অধীর চৌধুরী সবচেয়ে ভালো। আচ্ছা